পরিশ্রম ছাড়া জীবনের সফলতা অসম্ভব। তাই জীবনে সফল হতে গেলে কঠোর পরিশ্রম করুন। সৎ উপায়ে কঠোর পরিশ্রম করে যাতে 2 পয়সা বেশি উপার্জন করা যায় চেষ্টা করুন। আপনি অলস হয়ে ঘরে বসে থাকবেন আর অপরের উপর আশা করে থাকবেন, নির্ভর করে থাকবেন, তারপর ভাববেন যে আমি জীবনে সফলই হতে পারলাম না, আমার দ্বারা কিছুই সম্ভব নয়। হ্যাঁ, আপনার দ্বারা কিছুই সম্ভব নয়, কারণ আপনি তো কঠিন পরিশ্রমই করতে জানেন না। কঠোর পরিশ্রম ছাড়া জীবনে সফলতা আসে না। এই পৃথিবীতে যে বা যারা সফল হয়েছে একটু খোঁজখবর নিয়ে দেখবেন যে আসলে অনেক কঠিন পরিস্থিতি টপকে তাদের এই জায়গায় আসতে হয়েছে। এমনটা নয় যে রাতে স্বপ্ন দেখেছে আর ভোরে উঠে দেখে যে স্বপ্ন বাস্তব হয়ে গেছে। এতটাও সহজ নয় বন্ধু। সর্বপ্রথম আপনার মনটাকে স্ট্রং রাখতে হবে। যে যত পেছনে নিন্দা করুক, কটু কথা বলুক, সমালোচনা করুক, আমাকে আমার পথ থেকে কেউ সরাতে পারবে না। আমি জীবনে ভালো কিছু অ্যাচিভ করে দেখাবই। নিজেকে স্ট্রং রাখতে হবে। ভাই, জীবনে কোটিপতি হতে গেলে না ক্লাসে ফার্স্ট হওয়ার দরকার হয় না, কোনো ডিগ্রির প্রয়োজন নেই, শুধু মনের জোর থাকলে হয়। আর আপনার মধ্যে যদি অদম্য সাহস থাকে, যদি মনের জোর থাকে, আপনি ঠিক একদিন মাথা উঁচু করে দাঁড়াতে পারবেন। তাই কেন হতাশ হচ্ছেন বলুন তো? কেন নেগেটিভ চিন্তা করছেন? হ্যাঁ, ব্যর্থ হয়েছেন, 2-4 বার চেষ্টা করেছেন, ব্যর্থ হয়েছেন, কিন্তু কেন ভাবছেন যে আপনি কোনো দিনও সফল হতে পারবেন না? ব্যর্থতাই হচ্ছে সফলতার মূল চাবিকাঠি। আজ হয়নি তো কী হয়েছে, কাল ঠিক হবে। বারবার চেষ্টা করুন। যতবার আপনি ব্যর্থ হবেন ততবারই উঠে পড়ে দাঁড়ান আর মনে মনে বলতে থাকুন, এবারটাই দেখি তো। এইভাবে আপনি যদি বারবার মনে মনে বলতে থাকেন, একটা সময় দেখবেন আপনি ঠিক মাথা তুলে দাঁড়াতে পেরেছেন আর জীবনে সফলতা অ্যাচিভ করতে পেরেছেন। আর সফল মানুষের প্রশংসা সবাই করে। আজ যে বা যারা আপনার নিন্দা করছে, সমালোচনা করছে, কটু কথা বলছে, তারাই দেখবেন একদিন আপনার সুনাম করবে, সুনাম করতে বাধ্য হবে। তারাই দেখবেন একটা সময় আপনার সামনে এসে মাথা নত করে আছে, আপনার কাছে এসে ক্ষমা চাইছে তাদের এই বাজে ব্যবহারের জন্য। আজ প্লিজ নিজেকে স্ট্রং রাখুন, নিজেকে মোটিভেট করুন, নিজেকে ইন্সপায়ার করুন। আপনার দ্বারা সবটাই সম্ভব, আপনি পারবেন। আমি তো বলছি আপনি ঠিক পারবেন সফল হতে। সর্বপ্রথম আপনাকে পজিটিভ চিন্তা করতে হবে, ভালো ভালো চিন্তা করতে হবে। সমালোচক, নিন্দুক এদের সাথে নিয়েই কিন্তু আপনাকে এগোতে হবে। হাতের 5টা আঙুল কি সমান বলুন তো? একটা আঙুল যদি আপনি বাদ দিয়ে দেন, দেখবেন আপনি ঠিকঠাকভাবে কাজ করতে পারবেন না। ঠিক তেমনি খারাপ ভালো সব ধরনের মানুষকে নিয়েই আপনাকে চলতে হবে। আমি চাই আপনি জীবনে ভালো কিছু অ্যাচিভ করুন, তাই কথাগুলো বললাম। কখনো ভাববেন না যে আপনি ব্যর্থ হয়েছেন মানে আপনি হেরে গেছেন। ব্যর্থ হয়েছেন মানে সফলতার দিকে আপনি এক ধাপ এগিয়ে গেছেন। হ্যাঁ বন্ধু, আমি চাই আপনি জীবনে সফল হন, ভালো কিছু অ্যাচিভ করুন, তাই কথাগুলো বললাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রয়োজনে আবারও প্রথম থেকে শুনুন, উপকৃত হবেন। ধন্যবাদ।